মনসুরেরও প্রেম কাহিনী শুরু যাই করিয়া। মনসুরেরই এত কষ্ট পাইছে সে আউলিয়া। সরার কাজের ঘটনায় আমি যাইতেছি শোনায়া। এত দুঃখ দিল তারে গো মাওলার প্রেমের নিশানা রে। আমি অদম ছোট সানবাউল সালাম গেলাম দিয়া। আমার সঙ্গে রুমি সরকার আছে বসিয়া। মনসুর এবার দেশ বিদেশে কত ভ্রমণ করিয়া। বাগদাদে চলিয়া গেল আপনাদের দেই কইয়া। হক নামে আয়না একজন গো তার বোন ছিল যে তখন রে। মনসুর দেশ বিদেশে ভ্রমণ করেছে বাবার অপমানের মুক্তি পাওয়ার জন্য। মুক্তিটা অবশ্য হয়তো আল্লাহ মাফ করেছে, কিন্তু অলিত্ব হাসিল করতে গেলে তো, আল্লাহর নৈকট্য প্রাপ্তি হইতে গেলে তো আল্লাহর সঙ্গে প্রেম থাকতে হবে। যখনই বাগদাদে চলে গেল, সকাল ভোরবেলাতে মনসুরের নামাজই ছিল 5 ওয়াক্ত। উনি নামাজ পড়তে গেলেন, সমাজের লোক সবাই বলতেছে, মনসুর তুমি আমাদের সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ো, আমরা তোমার ব্যবহারে সন্তুষ্ট, কিন্তু একদিকে আমরা একটু অসন্তুষ্ট আছি, তোমার ঘরে যে একটা বোন শিয়ান হয়ে আছে, তোমার বোনকে বিয়ে দাও না কেন? মনসুর কয়, হে সমাজবাসী, বিয়ে হলো আল্লাহর হাতে, যখন তার ফুল ফুটবে তখন তার বিয়ে হবে। অযথা তোমরা আমার বোনের নামে কোনো মন্তব্য করো না, বড় মন মায়ের সমান। তার বিয়ের ফুল ফুটে নাই, তাই বিয়ে হয় না। কিছু কিছু মানুষ আছে ওই মসজিদের মুসল্লিরা, তারা কয় তোমার বোনকে বিয়ে দেওয়ার দরকারিটা বাকি, নিশ্চয়ই তোমার বোনের কোনো প্রেমিকা আছে, প্রেমিক আছে, এই জন্যই তোমার বোন রাত্রে বেলাতে ঘরে থাকে না। আমরা শুনছি যে তোমার বোন বেশ কিছু পুরুষ লোকের সঙ্গে মেলামেশা করে গভীর জঙ্গলে। কথা শুনে মনসুর তখন ভাইরে মনে ব্যথা পাইল। ব্যথা পাইয়া ওই মসজিদে গো তখন বলিতে লাগিল রে। মনে ব্যথা পাইয়া মনসুর বলতেছে ডাকিয়া, বড় বনে মায়ের সমান মন্তব্য করো না। আমার বোনের চরিত্র নিয়া বাজে কথা বলো না। নিজ চোখে না দেখায় আমি রে কোনোদিন মানিতে পারি না রে। চরিত্র দেখবো নিজের চোখে, তাই এই কথাটি কয়া মনসুর বাড়ির দিকে যায়। এবারে বোনের সঙ্গে বসেছিল, তাই আজকে বুঝি কোন ঘটনা রে হইল তোমাদের জানায়। মনসুর কয়, ঘটনাটি আমি তদন্ত করে দেখব। আমার বোন যদি পরপুরুষের সঙ্গে মেলামেশা করে তার কঠিন বিচার আমি করব। দুঃখ মনে মনসুর ব্যথা নিয়ে বাড়িতে চলে গেছে। রাত্রি বেলাতে আর ঘরে থাকে, কিন্তু মনসুর ঘুমায় না। কিছুক্ষণ পর পর আয়না উঠে কয়, ভাই মনসুর তুমি ঘুমাও না কে ভাই? কয়, বাবু
কি যেন হয়েছে, রাত্রিবেলাতে আমার ঘুম আসছে না। এদিকে আয়না বিবি হক আয়না, ওই দিন তার অলিত্ব হাসিল হবে। 12 জন আউলিয়ার সঙ্গে কলবের ভিতরে এলমে লাদুনি জ্ঞানের দরজা খুলে যাবে, কলবের ফায়েজ জারি হয়ে যাবে। ওই দিন ছিল তার 30 পারা কোরআন খতম হয়ে যাবে। আর সেখানে দোয়া মাহফিল, হালকায় জিকির, সেখানে অলিত্বর একটা সিলসিলার স্বাগতম সেখানে হবে। ওই দিনকে রাতটাই ছিল, আর ওই রাত্রিতে মঞ্চুর পাহারা দিচ্ছে বনকে। ওই রাত্রিতেই আয়না যাইবে ওই জঙ্গলে, 11 জন ছিল আল্লাহর আউলিয়া সেখানে। মনসুর আমার তখন ঘুমের অভিনয় করে, কবি রজনী এইবার যখন গেল হয়ে, এমন একটা রত ছিল রে আয়না নিতে আসলো তাই রে। রাত 12টার পরে যখন একটা রত আসিল, আয়না এবার রজু কইরে গো ওই রতে এবার যখন বসিল রে। রাত 12টার পরে একটা রথ আসলো। এই রথের ভিতরে আয়না বিবি সেজে গুজে সুন্দর ভাবে পর্দায় পোশিতা করে গা মাথা ঢেকে পরিবেশ সম্মত মায়ের আচরণে আসনে গিয়ে ওই রথের ভিতরে বসলো। তার ভিতরে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল জুনায়েদ বাগদাদী। মনসুর কয় এই তো ওই নিখুঁত সমাজের কথাই সত্য, আমার বোন আসলে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে। আমি তো এই মুহূর্তে আটকাতে পারি, কিন্তু আমি তো এখন আটকাবো না। ওই গন্তব্যস্থলে যাবে, তাদের পরিস্থিতির উপরে বিবেচনা করে আমি তার বিচার চূড়ান্ত করব। রথ যখন সামনের দিকে যাইতেছে চলিয়া, মনসুর আমার লম্প দিয়া গো রথের পায়া ধরে যায় রে। যখন রথের পায়া ধরে মনসুর যাইতাছে ঝুলিয়া, গহীন জঙ্গলে গেল গো সেখানে রথ গেল থামিয়া রে। রথটি চলে গেছে গহীন জঙ্গলে। ওইখানে আরো 10 জন আউলিয়া বসে আছে। যখনই নিচের দিকে রথটা নামতেছে, মঞ্চের পায়া ছেড়ে লম্প দিয়ে জমিনে নেমে একটা গাছের আড়ালে লুকালো। মা আয়না 11 জন আউলিয়ার মাঝখানে বসলে, সবাই মায়ের আসনে তাকে সম্মান করলো। বরবীর আব্দুল কাদের জিলানী সেখানে ছিলেন প্রধান অলিরও অলি। তিনি ঘোষণা করলো যে আজকের এই মাহফিলে কিছু জিকির, আল্লাহর কিছু শান, রাসূলের কিছু কালাম, আল্লাহর কিছু কালাম, রাসূলের কিছু শান, জিকির আজকার হালকা মাহফিল। চতুর্পাশে তারা বসে প্রথমে 6 লথিবার জিকির শুরু করলো। ওই জিকিরের ভিতরে মঞ্চের মোহিত হয়ে গেল। আড়াল থেকে কয় খোদা, কত বৎসর নামাজ রোজা করেছি, কোনদিন এইভাবে অন্তরটা আমার শীতল হয় নাই। আজকে আমার মনের গুপ্ত ইবাদতে শামিল হয়েছি, কিছুক্ষণ সময়ের জন্য এই ইবাদতের মধ্যে আমি মশগুল হয়ে গেছি। আমার মন প্রাণ আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহ ব্যতীত আমার হৃদয়ে আর কোনো স্থান নেই। এই ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত জাগলো এই গুপ্ত ইবাদতে শামিল হইয়া। আজ থেকে আমি আর এই সমাজের দায়বন্দি, দাইমি নামাজ, দাইমি ইবাদত করব না। আজ থেকে আমি এই 11 জন আউলিয়ার ভিতরে এসে তাদের সঙ্গে শামিল হইয়া এখানে আমি ক্লাস করব, তালিম তাসাউফ নিব। এটা মনে বড় আশা।
আশাগো লইয়া মনসুর দাঁড়াইয়া হালকা মাহফিল শেষ হইল বলতেছে ডাকিয়া মা আজকে তোমার অলিত হাসিল তোমাকে দেই কইয়া বেহেশত হইতে আসছে গো খানা সবার লাগিয়া আসলো খানা 12 প্লেট 12টি খানা সেই তো 12 গো সবার প্লেটে দিলেন উঠাইয়া গন্তি কইরা দেখে 12 জন পাইয়া একটা বেশি গেল হইয়া রে ওর বন্ধু আমি সহিতে পারি না এত দুঃখ দিলা রে ওর বন্ধু আমি সহিতে পারি না একটা প্লেট বেশি হইল বুঝিতে পারি না আয়না বলে আমার মাসুম ভাই এসেছে মায় দেখার লাগিয়া রে ওর বন্ধু আমি সহিতে পারি না এত দুঃখ দিলা গো ওর বন্ধু আমি সহিতে পারি না 12টি প্লেট তবরক 11 জন আল্লাহর ওলি হক আয়না দিয়ে 12 জন ওই দিন কিন্তু ভাই 12টা প্লেটে তবরকটা দিছে একটা প্লেট বারবার বেশি হয় গোনতা দেয় একটা বেশি হয় জিজ্ঞেস করলো একটা প্লেট বেশি হওয়ার কারণটা কি মা আয়না বলল বাবা আমার মাসুম ভাই এসেছে আমার চরিত্র দেখবার জন্য গাছের আড়ালে লুকে আছে তোমরা তারে ডাক দাও হক আয়না ডাক দিলেন মনসুর আমার চরিত্র সমাজের কথা দেখার জন্য এসেছিস আয় বেহেশতে তবরকে শামিল হয়ে যা মঞ্জুর কয়েকের আমি আসলাম চুরি করে নিচে ঝুলে আসলাম আমার বোন জানে কেমনে দরবারে উপস্থিত হলো ওখানে ছিল 12 জন মনসুরকে দিয়ে হলো 13 জন মনসুরকে 1 প্লেট তবরক দিলেন বরবর আব্দুল কাদের জিলানী জুনাইদ বাগদাদি আর অন্যান্য আউলিয়ারা বলতেছে মা তোমার এই মাসুম ভাইটাকে তুমি আমাদের এই তবরকটা 1 প্লেট ভাগ করে দিও না এটাকে 3টা ভাগ করো 1 ভাগ আজকে খাবে 1 ভাগ খাবে 12 বছর পর আরেকটি ভাগ খাবে 12 বছর পর সে তো বুঝবে না সে বেহেশতের খানা সুস্বাদীও মনে করে খেয়ে ফেলবে কিন্তু এই খানার মধ্যে আছে জালালি ফায়েজ তার ভাণ্ডটা কাঁচা টিকতে পারবে না আয়না বিবি 3টি ভাগ করে দিলেন 1 ভাগ খাইতে 2 ভাগ রাখতে বন্ধুর বিনে পাগল আমি আমার সঙ্গে মিলি না রে সখিরা কইলি না আরে তোরাই কি জানিস লো সখিরা কইলি না আহারে 12 প্লেট 13 প্লেট হলো 1 ভাগ খাইতে আমার মনসুরকে বলিল মঞ্চে তখন 1 ভাগ তবরক খাইল খায়া দেখে দুনিয়া সুস্বাদ নাই এমন একটি সুস্বাদ জীবনে মনসুর কোনো খায় না মেলে গো রসে রসে খাইয়া ফেললো স্বাদ গেছে পায়া এত সুস্বাদের খানা জীবনে খায় না আজকে পাইছে এমন খানা আর রাখলো না বা থাকলো না গো সখীরা এত স্বাদ দুনিয়ার কোনো খানা তার সঙ্গে তুলনাই করা যায় না 3 ভাগ খেয়ে ফেলছে খাওয়ার সাথে সাথে ইলমে লাদুনি জ্ঞান কলবের ফায়েজ খুলে গেছে মনসুর দুনিয়াদারি ভুলে গিয়ে 1 শব্দ বলতেছে আয়নাল হক আয়না হক সবাই বলতেছে 1 ভাগ খাইতে বললাম 3 ভাগ খেয়ে ফেললো এখন তো অবস্থাটা কি দাঁড়াবে
তাড়াতাড়ি করে আয়নাকে বললো তোমার ভাইকে নিষেধ করো। এই শব্দটার ব্যাখ্যায় দেশের শরীয়তের সরার লোকজনেরা বুঝবে না। অকাট্য ভাষায় তাকে অপমান অপদস্থ করে কাফের বলে ঘোষণা করব। এই দেশে শরীয়তের কঠিন চাপ সৃষ্টি, আধ্যাত্মিক বিষয়টা মানুষ বুঝবে না। তাই তোমার ভাইকে নিষেধ করো, আয়ন আল হক শব্দটি যেন না করে। হক আয়না জিজ্ঞেস করলো, মনসুর, হক আয়ন আল হক শব্দটি তুমি তৈরি করলা কিভাবে? এই শব্দ তুমি কোথায় পেলে? কয়, ওগো আমার প্রাণের বোন গো, তোমাকে জয় কয়া তবারকটা খাওয়ার সাথে গো একটা নূরের ঝলক পাইলাম রে। ওর বন্ধু আমার সহে না পারানে, কতই দুঃখ দিলা রে। ওর বন্ধু আমি সহিতে না পারি। এমন একটা নূরের জ্যোতি দেখিলাম এখানে, ওই নূরটাকে ধরতে গেলাম, পাইলাম না রে। নূরের নামটি দিলাম আয়নাল হক, আমি ভুলিতে পারি না রে। ওর বন্ধু আমি ভুলিতে পারি না। বঙ্গ, আমি একদিন মসজিদ ঘরের ছাদে বাহিরে এসে দেখি একটা নূরের ছোটা, দেখছিলাম নূরটার নাম আয়নাল হক। আমি নাম রেখেছি, আজও তোমার নামটাই সেই আয়না হক। দুয়ে মিলে করি কাজ, আল্লাহ এবং রাসূল। আজকে আমি সেই তবরক্ষে সেই নূরের ছোটাটি চোখে ভাসলো। নূরের রূপ দেখলে আমি পাগল হয়ে যাই, ওই রূপটা আর কোথাও দেখতে পাই না। বোন, সেই রূপ কোথায় গেল? রূপের জন্য পাগল হইলাম, ওই রূপ আর দেখিনে গো। ও সখীরা কইলি না, ওর ভালোবাসার পাগল আমি আমার সঙ্গে মিলি না রে। সখীরা কইলি না, সখী তোরাই কি প্রেম লাগাইলো। সখীরা কইলি না, ওই নূর কোথায় গেল আর আমি পাই না। কোথায় গেল নূরের জ্যোতি, খুঁজে আর পাই না গো। ও সখীরা কইলি না। ধীরে ধীরে আয়নাল হক মনসুর যায় বলিয়া, আয়না বলে ভুলে যা, এই শব্দ বলিস না। মনসুর বলে সম্ভব না বোন, যাইতে পারি ভুলিয়া। কতল করলেও আয়নাল হক আমার মুখ থেকে অন্তরে গো। ও সখীরা কইলি না, ওর বন্ধুর প্রেমের পাগল আমি আমার সঙ্গে মিলি না রে। মিলি না কইলি না, সখী তোরাই কি প্রেম লাগাইলো। সখীরা কইলি না, ভুলিতে পারি না ওই আয়নাল হক, যে রূপ গেছে দেখিয়া। ওই রূপেরই বর্ণনা গো বোন, দিতে যে পারি না রে। ওর দয়াল তুমি কি খেলাই খেলাইলা। বঙ্গ, আমি ওই রূপের বর্ণনা দিতে পারবো না। ওই রূপটা কোথায় পাই? রূপের জন্য পাগল হয়ে গেল। ওই দিন স্বরূপ নিয়ে দেখছিলেন মনসুর, স্বরূপে রূপ মিশাইলে সেই খেলা খেলে। মনসুর আয়নাল হক ভুলবে না, কতল করলেও ভুলবে না। আয়না হক বললেন,